নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল না জানা কিছু তথ্যে আপনাকে স্বাগত জানাই। সামনেই আসছে রথযাত্রা, আর রথযাত্রা মানেই আমরা জানি শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এই তিন দেবদেবীকে রথের মধ্যে বসিয়ে সাধারণ ভক্তরা সেই রথের রশি ধরে টানে। আপনারা কি জানেন কবে থেকে শুরু হয়েছিল প্রথম রথযাত্রা? কেনই বা এই রথযাত্রা উৎসবটা প্রতি বছর হয়? আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই কাহিনী জানব। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা, তখন সুভদ্রার কাছে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীগণ যথা রূপকিনী, সত্যভামা এবং বলরামের স্ত্রী রেবতী বৃন্দাবন লীলার কথা শুনতে চান। সুভদ্রা তাদের অনুরোধে বৃন্দাবন লীলা বর্ণনা করতে শুরু করেন। আর আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও দাদা বলরামের প্রিয় লীলাক্ষেত্র হল শ্রীধাম বৃন্দাবন। সুভদ্রা দেবী যখন এই বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন এবং সকলে তন্ময় হয়ে শুনছেন, ঠিক সেই সময় সকলের অলক্ষ্যে সেই ঘরে উপস্থিত হন শ্রীকৃষ্ণ ও বলরাম। বৃন্দাবন লীলার কথা শ্রবণ করে তাদের নয়ন বিস্ফারিত হয়ে যায়, হাত পা গুটিয়ে যায় এবং তারা ভাবাচ্ছন্ন হয়ে পড়ে। তাদের এই দশা থেকে মুক্তি পাওয়ার জন্যে দেবর্ষি নারদের পরামর্শে পুনরায় দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা করেন এবং এই দিনটা ছিল আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি। দাদা বলরাম, শ্রীকৃষ্ণ অর্থাৎ প্রভু জগন্নাথ এবং তাদের বোন সুভদ্রা এই তিনজন দ্বারকা থেকে এই দিনেই বৃন্দাবন যাত্রা করেন এবং দশমী তিথিতে বৃন্দাবন থেকে পুনরায় দ্বারকায় ফিরে আসে, যা আমাদের কাছে উল্টো রথ নামে পরিচিত। আর আমরা যে প্রচলিত অর্থে মাসি বাড়ি বলি, সেটা আসলে অন্য মাসি মা যোগমায়া কাত্যায়নী। বৃন্দাবনে এখনো কাত্যায়নী মন্দির রয়েছে। এবার আমরা জেনে নেব এই তিন প্রভুর রথগুলোর নাম কি। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, এর সারথীর নাম দারুক এবং রথে 16টি চাকা রয়েছে। বলরাম দেবের রথের নাম তালোধ্বজ, এই রথে 14টি চাকা রয়েছে ও সারথীর নাম মাতলি। এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, এই রথে 3টি চাকা রয়েছে এবং এর সারথী হলো অর্জুন। কথিত আছে রথে অধিষ্ঠিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে যে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। সুতরাং এই বছর রথযাত্রায় অবশ্যই চেষ্টা করবেন রথে অধিষ্ঠিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে দর্শন করে তাদের আশীর্বাদ নিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা জানানোর জন্য আমাদের কমেন্ট করবেন এবং আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান বা জানতে চান সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।